কোরআনে ৪৪ নাম্বার একটা সূরা আছে, সূরা দুখান। এইটার অর্থ হচ্ছে ধোয়া। এই যে ধোয়া, এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান, প্রধানতম, এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু। ধোয়ার প্রধানতম উপাদান কোনটা? কার্বন ডাই অক্সাইড। ধোয়ার প্রধানতম উপাদান কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা আমাকে একটু বলেন তো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নম্বরে আছে কোরআনে? কত কত? 44। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাই অক্সাইড, সেইটা আণবিক ভর যেমন 44, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন 44 নম্বরে। অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার, এমনি এমনি হয়েছে। নো। সূরা রহমান, এইটা কোরআনের কত নাম্বার সূরা কেউ কি জানা আছে? কত? 55। ভেরি নাইস। কত? 55 নাম্বার সূরা। আর রহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল। খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে। আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার 1 দয়া, তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি। আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিব, এখনই আপনাকে মরতে হবে, ওই লোকটা কি রাজি হবে নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও? কোনটাতে মানুষ যাবে? টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে? কোনটা বলতে হবে, কিন্তু আমি কিন্তু এটা কোনটা বেঁচে থাকতে চাই। আচ্ছা বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না, সময়? আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা, সেটা হচ্ছে সময়, টাইম। এটা সবচেয়ে দামি। টাইমকে যে আমরা মাপি, সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, সেটার নাম কি বলেন তো? বলতে হবে তো। কি নাম? কি নাম? ভেরি ফাইন, সেকেন্ড। এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন। সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন, ওইটাকে ৮৬,৪০০ ভাগে ভাগ করা হইতো, হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে